হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা ম্যাথমেটিক্সের পার্টের সামান্য একটা বা ছোট্ট একটা অংশ দেখব। অংশটা হচ্ছে স্থিতিবিদ্যার চ্যাপ্টারের আন্ডারে মোমেন্টামের ম্যাথ। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা হালকা পাতলা একটু আলোচনা করব, আর আশা করি সবাই মোটামুটি ভালো আছো। চলো আমরা শুরু করি, দেখি এখানে কি আছে না আছে। ফাইন। তো একদম প্রথমে বলে রাখি, মোমেন্টাম জিনিসটা কি বা মোমেন্টাম স্থিতিবিদ্যা কীভাবে কাজে লাগে, কি আসলে বিষয়, সেটা আমরা এখন না, সেটা এই ম্যাথটাতে একটু পরে দেখব। আপাতত ম্যাথটা আগাই। তবে মাথায় রাখি, মোমেন্টাম জিনিসটা অ্যাকচুয়ালি এখানে টর্ক বুঝায়। টর্ক, হ্যাঁ, টর্ক। টর্ক কী জিনিস সেটা আমরা মোটামুটি ফিজিক্সের থিওরি বলি, কিংবা ফিজিক্সের গতিবিদ্যার চ্যাপ্টার থেকে বলি বা বলবিদ্যার চ্যাপ্টার থেকে বলি, সেখান থেকে আমরা টর্ক জিনিসটা পড়ে আসছি। ঘূর্ণন গতির জন্য যে ফোর্সটা কাজ করে সেটাই টর্ক। আমরা মোটামুটি জানি যে রৈখিক গতির জন্য নর্মাল বল কাজ করে, আর ঘূর্ণন গতির জন্য এই ঘূর্ণন গতিকে সাপোর্ট করার জন্য যেই ফোর্সটা দেই আমরা, সেটাকে টর্ক বলি। তো ওটা মোটামুটি আমাদের মাথায় থাকবে, সমস্যা নেই। আমরা এই ম্যাথটা ধরে আগাই, আমরা দেখি যে কীভাবে এই টর্ক স্থিতিবিদ্যায় অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাই করা যায়। একটু দেখি ভালো মতন। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটা কি বলছে দেখি। ম্যাথটা বলছে এখানে একটি দেয়াল আছে, একটু ভালো মতো খেয়াল করবো। এখানে একটি দেয়াল আছে, দেয়ালের এক প্রান্ত থেকে একটি তক্তা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ভূমির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ভূমির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে আমরা কনফার্ম বুঝতে পারতেছি দেয়ালের সাথেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে এই অ্যাঙ্গেলটা মেনটেন করে একটা তক্তা এভাবে রাখা হইলো। তো যখন এই তক্তাটা এভাবে রাখা হইলো, নিশ্চয়ই তক্তাটা এভাবে সুস্থিত থাকবে না অ্যাট দ্য ফার্স্ট টাইম। কিন্তু এটাকে সুস্থিত রাখার জন্য আরেকটা সিস্টেম করা হলো, সেটা হচ্ছে এখানে একটা স্ট্যান্ড দেওয়া আছে। তো দুইটা ব্যাপার, একটা স্ট্যান্ড এখানে দেওয়া আছে আর একটা দেয়াল এখানে আছে। এই দুইটার টোটাল ইফোর্টের কারণে এই তক্তাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সুস্থিত অবস্থায় আছে, যেখানে ভূমি এটা। তো প্রশ্ন হচ্ছে, যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে যে এখান থেকে বের করতে হবে যে এই জিনিসটা, যে এই স্ট্যান্ডটা, মানে এরকম সিচুয়েশন যদি মেনটেন করা হয়, তাহলে এই দেয়াল থেকে স্ট্যান্ডের ডিস্টেন্সটা কতটুকু, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। যে এরকম একটা সিস্টেমে দেয়াল থেকে স্ট্যান্ডের যে ডিস্টেন্সটা সেটা কতটুকু হবে, এটা হচ্ছে প্রশ্ন। ফাইন, একটু আগাই দেখি। প্রথম কথা, এখানে আমাদের একদম সর্বপ্রথম কাজ হবে কত রকম বল এখানে কাজ করতেছে এবং সেগুলো কীভাবে কাজ করছে সেগুলো নিয়ে আসা। একদম প্রথম কথা, তক্তার ভর তক্তার একদম মধ্যবর্তী বিন্দু থেকে, তক্তার ভরটা তক্তার মিডল পয়েন্ট থেকে নিচ বরাবর কাজ করছে, ডব্লিউ মেনে নিলাম। আর ধরে নিলাম যে এই পুরো তক্তার দৈর্ঘ্য হচ্ছে এল। যদি এই পুরো তক্তার দৈর্ঘ্য এল হয়, এল না দিয়ে আমরা 12 দিই, তাতে হিসাব করতে সুবিধা হবে। যদি পুরো তক্তার দৈর্ঘ্য 12 হয়, বুঝতে পারছি এই এরটুক পর্যন্ত হচ্ছে এল, ওরটুক পর্যন্ত হচ্ছে আরেকটা এল। হ্যাঁ, এইটা আমরা বুঝতে পারছি। ফাইন। তো আমাদের টার্গেট হচ্ছে একটু ডিস্টেন্স বের করবো। ফাইন, এখন আমরা দেখবো যে কী কী বল এখানে কাজ করছে। দেখি, নাম্বার 1, ডব্লিউ তো নিচ বরাবর এখানে কাজ করছে, ভালো কথা। খুব ভালো মতন বুঝতে হবে, তক্তা যেহেতু দেয়ালের উপর এই বিন্দুতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, তক্তা যেহেতু দেয়ালের উপর এই বিন্দুতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, অলওয়েজ এই তক্তার কারণে এই দেয়ালের উপর একটা ফোর্স এদিক বরাবর কাজ করছে, যার একটা প্রতিক্রিয়া বল আছে। এবং আমরা আশা করি সবাই জানি যে প্রতিক্রিয়া বল তলের উপর সবসময় লম্ব। প্রতিক্রিয়া বল তলের উপর সর্বদা লম্ব। তো এই কথাটা যদি মাথায় রাখি, তাহলে আমরা বুঝতে পারি যে যেহেতু তক্তাটা আজকে এই দেয়ালের উপর বাঁকাভাবে একটা ফোর্স দিচ্ছে, দেখ বাঁকাভাবে ফোর্স, ডাজন্ট ম্যাটার, দিন শেষে এই দেয়াল তক্তার উপর যেই প্রতিক্রিয়া বলটা দিতে যাবে সেটা হইতে হবে দেয়ালের উপর লম্ব, কারণ প্রতিক্রিয়া বল তলের উপর লম্ব। তাহলে প্রতিক্রিয়া বল কে দিচ্ছে? দেয়াল দিচ্ছে। এবং তাহলে দেয়ালের যে তল, তার থেকে লম্ব বরাবর আমরা একটা প্রতিক্রিয়া বল পাবো। দ্যাট মিনস এই ভূমি বরাবর আমরা একটা প্রতিক্রিয়া বল পাবো, আর যেটা কিনা কার প্রতিক্রিয়া বল? দেয়ালের প্রতিক্রিয়া বল। বুঝলাম। অ্যাট দ্য সেম টাইম এই স্ট্যান্ডটা যখন এই তক্তাকে ধরে রাখছে, তখন এই স্ট্যান্ডটাও উপরের দিকে একটা ফোর্স দিতে চাচ্ছে, এই স্ট্যান্ডটাও উপরের দিকে একটা ফোর্স দিতে চাচ্ছে। কিন্তু না, এই উপরের দিকে ফোর্সটাকে যখন সে দিতে যাবে, তখন তক্তা তাকে আবার প্রতিক্রিয়া বল দিতে যাবে একটা, তক্তাও তাকে একটা প্রতিক্রিয়া বল দিতে যাবে। এই প্রতিক্রিয়া বলটা আবার কোন দিক বরাবর? এই প্রতিক্রিয়া বলটা আবার এদিক বরাবর, কারণ এটা হচ্ছে আর প্রাইম, তক্তার উপর এই স্ট্যান্ডার্ড দেওয়া ফোর্স। তাহলে এখানে টোটাল 3টা ফোর্স। নাম্বার 1 ডব্লিউ একটা, যেটা কিনা ওজন বল। নাম্বার 2 এই আর, যেটা কিনা দেয়ালের প্রতিক্রিয়া বল। আর আর প্রাইম হচ্ছে তক্তার উপরে স্ট্যান্ডার্ড প্রযুক্ত দরকারি বল, যেটা কিনা লম্ব বরাবর তক্তার উপর, কারণ এটা তো তক্তার উপরে অ্যাপ্লাই করা হচ্ছে, বিধায় তক্তার উপর লম্ব। ফাইন। তো একটু যদি মোটামুটি বুঝতে পারি যে এটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি,
এগুলো যদি আমরা বুঝি, এখান থেকে আমরা লামি ব্যবহার করতে পারি, কারণ যেহেতু জিনিসটা সুস্থিত আছে তাই লামি ইউজ করা যায়। লামি যদি ব্যবহার করি তাহলে বলতে পারবো ডব্লিউ ডিভাইডেড বাই সাইন অফ আর প্রাইম এবং আর এর মধ্যবর্তী কোণ। একটু খেয়াল করে দেখি আর প্রাইম আর আর এর মধ্যবর্তী কোণ কত। এই আর প্রাইমটা তো এদিক বরাবর, তাইলে বুঝি একটু ভালো মতন, আর প্রাইম এদিক বরাবর, সরি আর এদিক বরাবর, আর এদিক বরাবর যা কথা আর এদিক বরাবর থাকা একই কথা, কারণ দিকটাকে সেম রেখে তো আমরা একটা ভেক্টরকে উপর নিচ করতেই পারি। তো ইন দ্যাট কেস আমরা বুঝতে পারছি এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে এই আর 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 প্রাইমের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 + 45, 90 + 45, ভালো মতন বুঝি 90 + 45, ডান। তাহলে আমি এখানে বলবো সাইন π/2 + 45, আচ্ছা, ইকুয়াল টু হবে আর, এই আর ডিভাইডেড বাই এবার হবে ডব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। তাহলে একটু চেক করে ডব্লিউ আর এর মধ্যবর্তী কোণ কত হবে। ডব্লিউ আর এর মধ্যবর্তী কোণ হবে, এইটাকে যদি আমি এখান বরাবর চিন্তা করি, কারণ দিক সেম রেখে ডব্লিউকে একটু স্থানান্তর করে এদিকে নিয়ে আসাই যায় দিক নির্ণয় করার উদ্দেশ্যে। সরাসরি করা যাবে না কখনোই, বাট দিকটা নির্ণয় করার উদ্দেশ্যে আমরা এই কাজটা করতে পারি। তখন দেখতে পাবো এদের মধ্যবর্তী কোণ হবে এই 90 প্লাস এখানকার কোণটা। তাহলে এই 90 হচ্ছে এই 90 আর এখানকার কোণটা হবে এই আর এদিক বরাবর আর প্রাইম এবং ডব্লিউ এদিক বরাবর এদের মধ্যবর্তী কোণ, যেটা কিনা আবার দেখো 90 + 45, কারণ আমরা সবাই বুঝি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে এটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখানে হবে সাইন π/2 + 45 ইকুয়াল টু হবে আর প্রাইম, এই আর প্রাইম ডিভাইডেড বাই এবার হবে ডব্লিউ আর আর এর মধ্যবর্তী কোণ। ক্লিয়ারলি এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ডব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ ক্লিয়ারলি সেটা 90 ডিগ্রি, তাই এখন আসবে সাইন 90। তাই এখান থেকে একটু হিসেব নিকেশ করে আমরা বলতেই পারি যে এখান থেকে বলা যাবে w√2 যা কথা আর √2 একই কথা, আর প্রাইম একই কথা, কারণ আমরা এটার ভ্যালু এবার বসাই দিব, এগুলো ভ্যালু বসাই দিব। এটা হবে cos 45, এটা হবে cos 45 আর sin 90 মানে 1, cos 45 মানে 1/√2, নিচে 1/√2, √2 উপরে গিয়ে গুণ হইলে এটা চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশন মাথায় থাকলো। এখন আমরা পরবর্তী ধাপে যাব, যেটা আমাদের মেইন টার্গেট। তো ওই মেইন টার্গেটে যাওয়ার জন্য আমরা টর্কের সিস্টেম ইউজ করব। প্রথম কথা, টর্কের ইকুয়েশনটা কি ছিল সবাই একটু মনে করে দেখি। টাউ ইকুয়াল টু ছিল এফ আর সাইন থিটা, যেখানে এফ হচ্ছে ফোর্সের মান, আর হবে মূল বিন্দু বা যেই বিন্দু থেকে টর্ক আমি নির্ণয় করতে যাচ্ছি, যেই বিন্দু থেকে টর্ক নির্ণয় করতে যাচ্ছি ওই বিন্দু থেকে ওই ফোর্সের মধ্যবর্তী ডিস্টেন্স বা ফোর্সের বিন্দুতে মধ্যবর্তী ডিস্টেন্স। সোজা ভাষায় যদি আমি এই বিন্দু থেকে এরকম একটা বাহুর উপর এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এই বিন্দুটার সাপেক্ষে যেহেতু এই বিন্দুতে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এই ডিস্টেন্সটা হবে আর, এই ফোর্সের ভ্যালু হবে এফ, এবং এই আরটা কোন দিকে রে বাবা, এই আরটা হচ্ছে এদিক বরাবর। তাহলে এই আর যদি এদিক বরাবর হয়, আমি এভাবে চিন্তা করবো, এই আর যদি এদিক বরাবর হয় আর এই এফটা যদি ওদিক বরাবর হয় একই তো, তাহলে এটা হবে সেই থিটা। তাহলে বুঝতে পারছি যে এই বিন্দুর সাপেক্ষে চিন্তা করলে এই বিন্দু থেকে ওই বিন্দুতে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে বলে এটা আর, এটা এফ, আর এটা হচ্ছে এফ এবং আর এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এফ আর সাইন থিটা চলে আসে টাউ এর মান। এখন কথা হচ্ছে যে এই তক্তাটা যেহেতু সুস্থিত, খুব ভালো মতন শুনতে হবে, এই তক্তা যেহেতু সুস্থিত তক্তা মানে কি? সুস্থিত তক্তা মানে হচ্ছে এই তক্তাটা ঘুরছে না, নড়ছে না, ফিরছে না, কিচ্ছু করছে না। তাহলে আমি বলতে পারি এটার ঘূর্ণন গতিও শূন্য, এটার রৈখিক গতিও শূন্য, এটা সব ধরনের গতি শূন্য, কারণ এটা সুস্থিত। ইন দ্যাট কেস আমাকে বলতে হবে নিশ্চয়ই এই তক্তার উপর যে কোনো বিন্দুতে টর্ক শূন্য, কারণ যে কোনো বিন্দুতে যদি টর্ক শূন্য না হইতো, যে কোনো একটি বিন্দুতে যদি টর্ক অশূন্য হইতো, তাহলে এটা অবশ্যই ঘুরতে বাধ্য, কারণ টর্ক মানেই ঘূর্ণন প্রবণতা। যেহেতু টর্ক মানেই ঘূর্ণন প্রবণতা এবং এটা সুস্থিত, তাই আমি কনফার্ম বুঝতে পারি যেহেতু এটা ঘূর্ণন প্রবণতা নাই, যে কোনো বিন্দুতে টর্ক শূন্য। এখন এটা মানলে আমাদের মেইন টার্গেট এগুলো তো মোটামুটি বুঝতে পারছি। তাহলে এখন আমি আননেসেসারি সব ধরনের এই ইয়েগুলো বাদ দিয়ে দিব, আননেসেসারি সব এরকম দাগগুলো বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি দেখাবো যে এখানে যে কোনো বিন্দুতে টর্ক অ্যাপ্লাই করলে 0 হবে, এটা মাথায় রাখলাম আমরা। এখন আমি টর্ক অ্যাপ্লাই করা শুরু করে দিব। দেখি আমার মেইন টার্গেট কি। আমার মেইন টার্গেট এখানে হবে, এই প্রবলেমটার জন্য আমার টার্গেট হবে কোন বিন্দুতে ভালো মতো দেখাচ্ছি, এই বিন্দুতে টর্ক অ্যাপ্লাই করা, এই বিন্দুতে টর্ক অ্যাপ্লাই করা। তাহলে এই বিন্দুতে টর্ক অ্যাপ্লাই করবো, ধরে নেই এটুক ডিস্টেন্স হচ্ছে আর, এটুক ডিস্টেন্স অ্যাজ ইন এই বিন্দু, এই যে এই বিন্দুটা আর এখানকার যে মূল মধ্যবিন্দু, তক্তার যে মধ্যবিন্দু আর এই বিন্দু, যেই বিন্দুতে স্ট্যান্ডটা তক্তাকে ধরে আছে, এই বিন্দুর দূরত্ব হচ্ছে আর। এটা আমি ধরে নিলাম। যদি এটা ধরে নেই, সবার
আশা করি কারো বুঝতে বাকি নেই যে এটুক দূরত্ব, এই যে এটুক দূরত্ব এল মাইনাস আর, এটা যদি আর হয়, এটুক যদি আর হয় তাহলে এটুক এল মাইনাস আর, বলেই তো সবটুকু এল। আমরা তো দেখে আসছি তক্তা পুরোটা 12, তক্তা পুরোটা 12 মানে কি, এর অর্ধেক হচ্ছে এল, এর মধ্যে এটুক আর, তাহলে এটুক হবে এল মাইনাস আর। এটা মাথায় রেখে এখন আমরা এই টর্ক অ্যাপ্লাই করবো এই বিন্দুতে। যদি এই বিন্দুতে টর্ক অ্যাপ্লাই করি, ধরে নেই এই বিন্দুর মান হচ্ছে, এই বিন্দুটাকে আমি ও দ্বারা প্রকাশ করছি ও, তাহলে আমি বলবো যে টাউ ও মানে কি, ও বিন্দুতে টর্ক ইকুয়াল টু যতগুলো ফোর্স আছে সবগুলো ফোর্সকে নিয়ে আলোচনা করতে হবে। তাহলে নাম্বার 1 ফোর্স R1, খেয়াল করতে হবে আর প্রাইম, খেয়াল করতে হবে আর প্রাইম ইন্টু আর প্রাইম যেই বিন্দুতে কাজ করছে সেটার দূরত্ব। খেয়াল করে দেখো ভাই, আর প্রাইম ও বিন্দুতেই কাজ করছে, তাহলে আর প্রাইম এই বিন্দুতেই কাজ করছে, আমি এই বিন্দুতেই টর্ক নিচ্ছি, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর ডিস্টেন্স 0, বিধায় এখানে একটা 0 আসছে। তাহলে আমি এই আর প্রাইমের জন্য টর্কের ভ্যালু পাইলাম 0। এটা হচ্ছে আর প্রাইমের কন্ট্রিবিউশন, কি সে টর্কে, টোটাল টর্কে আর প্রাইমের কন্ট্রিবিউশন এটুক, প্লাস এবার আসি ডব্লিউর কন্ট্রিবিউশন। সবাই বুঝতে পারছি যে ডব্লিউর কন্ট্রিবিউশন কেমন হবে, সবাই একটু ঠান্ডা মাথায় খেয়াল করবো, ঠান্ডা মাথায় খেয়াল করবো। ভাই এই বিন্দু থেকে কতটুক দূরে ডব্লিউ কাজ করছে, আর একক দূরে, তাইলে আমার কি করতে হবে, ফোর্সের ভ্যালু নিতে হবে ডব্লিউ। যেই বিন্দু থেকে টর্ক অ্যাপ্লাই করা হচ্ছে, যেই বিন্দু থেকে টর্ক চিন্তা করা হচ্ছে, তার থেকে যে বিন্দুতে অ্যাপ্লাই করা হচ্ছে ফোর্স, সেটার ডিস্টেন্স নিব আর, ইন্টু এদের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো আর কোন দিকে, আর হচ্ছে বাইরের দিকে, আর হচ্ছে আজকে ওদিক বরাবর। খেয়াল করতে হবে আর কিন্তু ওদিক বরাবর, এই মূল বিন্দু থেকে বা এই ও বিন্দু থেকে আর বাইরের দিকে, ডব্লিউ নিচের দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। তাহলে একটু ভালো মতন খেয়াল করবো, এই কোণটা কত, এই কোণটা হচ্ছে পুরোটা চিন্তা করবো, এই পুরোটা চিন্তা করবো, পুরোটা হচ্ছে 180 আর এটুকু হচ্ছে 45, এটা 45, তাহলে এটুক 45 আর এটা পুরোটা হচ্ছে 180, তারপরে এটুক নিশ্চয়ই 180 মাইনাস 45, তাহলে লিখবো সাইন 180 মাইনাস 45। আচ্ছা, এখনো শেষ হয় নাই, ডব্লিউ নিলাম আর প্রাইম নিলাম, আর এখনো বাকি আছে, তাহলে নিয়ে নিব, দেখবো এই আর এই মূল বিন্দু বা এই ও বিন্দু থেকে কতটুকু দূরে, দেখো এল মাইনাস আর দূরে, খেয়াল করে দেখি এটুক ডিস্টেন্সে এই ও বিন্দু এটা, আর এই বিন্দুতে আর বলটা প্রয়োগ করা হচ্ছে বলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে এল মাইনাস আর। তাহলে আমি লিখবো ফোর্সের মান আর ইন্টু দূরত্বের মান এল মাইনাস আর ইন্টু, শেষ হয় নাই, এখনো সাইন থিটা নেওয়া বাকি, তাহলে দেখবো থিটা কি, খুব ভালো মতন দেখবো। এইবার দেখো সেক্ষেত্রে আর এর মান কি ছিল, ও থেকে ওই দিকে, এখানে আর এর দিক, কার দিক, আর এর দিক, ভালো মতো বুঝবো, আর এর দিক ছিল মূল বিন্দু বা ও বিন্দু থেকে ওই দিকে। তাহলে এখন আর এর মান কি হবে, মূল বিন্দু থেকে এদিক বরাবর বুঝতে হবে, কারণ মূল বিন্দু তো বা যেটাকে আমি বেসিক ধরে নিচ্ছি ও বিন্দু, সেটা তো এখানে, আর যে বিন্দুতে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেটা এখানে, তাহলে আমি মূল বিন্দু থেকে এদিক বরাবর গেলে তো এটার দিক এদিক বরাবরই হবে, আর এক্ষেত্রে এই আর এর দিক হচ্ছে ওদিক বরাবর, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। তাহলে এটা যদি মধ্যবর্তী কোণ হয়, সিমিলারলি বলতে পারি, খেয়াল করে দেখবো এই যে পুরো কোণটা, এই বাবারে এই পুরো কোণটা হচ্ছে 180, পুরোটা 180 আর একটু কোণ হচ্ছে 45, তাহলে এটা নিশ্চয়ই 180 মাইনাস 45, এগুলো বুঝতে হবে, এই পুরোটা 180, এটা 45, তাহলে এটা পুরোটা একটু হচ্ছে 180 মাইনাস 45। সিমিলারলি এখন আমি লিখে ফেলবো সাইন 180 মাইনাস 45, ফাইন। অনলি প্রবলেম ইজ খুব ভালো মতন বুঝতে হবে, অনলি প্রবলেম ইজ এই পাশে যেহেতু একটা ফোর্স, তাই এটার টর্ক কোন দিকে ভালো মতন খেয়াল করবো। এরকম একটা ডান্ডা আমার কাছে দেওয়া আছে, ধরো এরকম একটা ডান্ডা দেওয়া আছে, এই বিন্দুতে আমি টর্ক অ্যাপ্লাই করছি বা এই বিন্দুতে টর্কের চিন্তা করছি, এখানে একটা ফোর্স নিচের দিকে, তো বুঝতে হবে ভাই এইটার বিন্দুকে আমি মূল বিন্দু বা সাপেক্ষ বিন্দু ধরে নিলে এইটার টর্কের দিক হয় এদিক বরাবর, এটা আমাকে এদিকে ঘুরাইতে চায়, আর এখানে যদি আরেকটা ফোর্স অ্যাপ্লাই করি এই মূল বিন্দুর সাপেক্ষে, এটা আমাকে এদিক বরাবর ঘুরাইতে চায়, তাহলে ভালো মতন বুঝতে হবে এটা ঘুরাইতে চায় এদিক বরাবর ক্লকওয়াইজ, আর এটা ঘুরাইতে চায় উল্টা দিক বরাবর মানে এন্টি ক্লকওয়াইজ ACW। তার মানে দুইটার ঘূর্ণন প্রবণতা ভিন্ন ভিন্ন দিকে, একটা পজিটিভ হলে আর এটা নেগেটিভ, বিধায় যে কোনো একটা টর্কের আগে প্লাস রাখলে আমি আরেকটা টর্কের আগে কি রাখবো রে বাবা, একটা মাইনাস রাখবো। খুব ভালো মতন বুঝবো বিষয়টা, একটা টর্কের আগে পজিটিভ রাখলে আরেকটা টর্কের আগে নেগেটিভ। কেন একটা টর্কের আগে পজিটিভ একটা টর্কের নেগেটিভ, কারণ দুইটার ঘূর্ণন প্রবণতা দুই দিকে। তাহলে এই পুরোটা হচ্ছে ও বিন্দুতে টর্কের মান, যেটা কিনা আমরা সবাই জানি 0। কেন 0? কারণ তক্তা সুস্থিত।
তাহলে ত্বকটা যদি সুস্থিত হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি, ভালো মতন খেয়াল করব, এখান থেকে বলতে পারি যে WR sin 180 মাইনাস 45 ইকুয়াল টু হবে সিমিলারলি, যে এটা তো শূন্য, এটা ইকুয়াল টু এটা, তাহলে বলবো আর এল মাইনাস আর সাইন 180 মাইনাস 45। এখন হচ্ছে কাটাকাটি শুরু। কি কাটাকাটি শুরু খেয়াল করি, সাইন 180 মাইনাস 45, সাইন 180 মাইনাস 45 কাটাকাটি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা ভালো মতন খেয়াল করবো, এখান থেকে কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি W√2 যা কথা আর √2 একই কথা। তো বাবারে W ইন্টু √2 যা কথা আর ইন্টু √2 যদি সেম কথা হয়, তার মানে অবশ্যই এখান থেকে বলা যায় নিশ্চয়ই W আর আর সমান, এই কথা তো বলাই যায়, W ইন্টু √2 ইকুয়াল টু আর ইন্টু √2। তাহলে W আর √2 সমান, তাই আমি W আর আর কেটে দিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে আর ইকুয়াল টু এল মাইনাস আর। তাহলে এখান থেকে বলা যাবে এল ইকুয়াল টু 2R, ফাইনালি বলা যাবে আর ইকুয়াল টু L/2। ডান। তাহলে আর যদি L/2 হয়, তাহলে এইবার এই ফিচারটাকে একটু ঠান্ডা মাথায় দেখি। এই যে এই বিন্দুতে টর্ক অ্যাপ্লাই করা হচ্ছিল, এটা হচ্ছে টোটাল L ডিস্টেন্স, L, এই যে এটুক পুরোটা হচ্ছে L, এই পুরোটা হচ্ছে L, পুরোটা L, তার মধ্যে এটুক হচ্ছে L/2 আর এটুক L/2, তাহলে এটুক L/2 এটুক L/2, এমনই তো সিচুয়েশন এখানে দাঁড়াইলো। এমন একটা সিচুয়েশনের মধ্যে চিন্তা করলে আমি এবার সব আননেসেসারি জিনিসপত্র একটু মুছে দিই। এবার চিন্তা করি ছোট্ট পার্ট নিয়ে আলোচনা করব। তাহলে এল আর বাদ দিলাম, এখন দেখি এই যে এটুক হচ্ছে L/2, তাহলে এটুক L/2, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আমার টার্গেট হচ্ছে এটুক বের করা, নর্মাল বেসিক ত্রিকোণমিতি, নর্মাল বেসিক ত্রিকোণমিতি। অতিভুজের মান দেখো এটা 90 ডিগ্রি, অতিভুজের মান L/2, একটা কোণ 45 ডিগ্রি, ভূমি বের করা কোনো ব্যাপার, কোনো ব্যাপার না। আমরা বলবো এভাবে যে নিশ্চয়ই তাহলে ভূমির মানটা হবে, ভূমির এই যে এটুক মান যেটা আমার বের করতে হবে সেটা হবে অতিভুজ L/2 ইন্টু কজ এই অ্যাঙ্গেলটা 45। তাহলে এটা আনসার হবে L/2 √2। তাহলে আমি ফাইনালি বলতে পারবো আনসার, এই যে এখানে কেটে দিলে এই যে আনসার ইকুয়াল টু বলবো L/2 √2। এই তো এই হচ্ছে মোটামুটি যে আমরা টর্ক কিন্তু পড়ে আসছি, আমরা টর্ক পড়ে আসছি অ্যাজ ইন আমরা ফিজিক্সের টর্কের ডিটেলস পড়ে আসছি, টর্ক দিয়ে বিভিন্ন ম্যাথ করে আসছি, বাট ম্যাথমেটিক্সে আমরা হচ্ছে স্থিতিবিদ্যার পার্টে টর্ক এভাবে অ্যাপ্লাই করতে পারি আমাদের ইচ্ছা মতন আর কি। তো এগুলো ইন্টারকানেক্টেড, আমরা ফিজিক্সে যে থিওরি পড়ে আসছি সেটা ম্যাথে অ্যাপ্লাই করতে পারি, ম্যাথের থিওরি ফিজিক্সে অ্যাপ্লাই করতে পারি। এই ইন্টারকানেকশনগুলো বুঝলে পড়াশোনাটা অনেক সহজ হয়ে যায়। তো আশা করি এই থিওরিটা তোমাদের কাজে লাগবে। আপাতত খোদা হাফেজ।